বংশপরিচয়ে যিনি বাঙালি নন, জন্ম তাঁর দূর আমস্টারডামে। তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন দাউ দাউ করে জ্বলতে থাকা মুক্তি সংগ্রামের আগুনে এবং নিজের জীবন বৃত্তান্তে লিখে গেছেন এক অভূতপূর্ব অধ্যায়। বীর প্রতীক উইলিয়াম আব্রাহাম সাইমন আউটারল্যান্ড টঙ্গীর বাটা শু কোম্পানিতে নির্বাহী দায়িত্ব পেয়ে 1970 সালের শেষ দিকে তিনি ঢাকায় আসেন। বিদেশি কর্পোরেট জগতের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে এদেশে পা রাখলেও 25 মার্চের কালো রাত যখন চারিদিকে ছড়িয়ে দিল আগুন, রক্ত আর মৃত্যু, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকবেন না। তার জন্ম 6 ডিসেম্বর 1917 সালে আমস্টারডামে। বেশ সংগ্রামের ভেতরেই বেড়ে উঠেছেন তিনি। কখনো জুতা পালিশ, কখনো ছোটখাটো চাকরি করে টিকেছিলেন। অল্প বয়সে বাটা শু কোম্পানিতে যোগদান করেন তিনি। 1936 সালে যোগ দেন ডাচ ন্যাশনাল সার্ভিসে। এরপর নামল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্ধকার। জার্মান বাহিনীর হাতে বন্দী হয়ে তিনি কাটিয়েছেন নিষ্ঠুর কারাবন্দী দিন, কিন্তু সেখান থেকে দুঃসাহসীভাবে পালিয়ে গিয়ে যোগ দেন ডাচ প্রতিরোধ বাহিনীতে, একজন গুপ্তচর, একজন যোদ্ধা হয়ে। দখলদার জার্মান বাহিনীর বিরুদ্ধে তাঁর সেই প্রতিরোধী গড়ে দেয় পরবর্তী জীবনের মূল্যবোধ, মানবতা, সাহস আর অন্যায়ের বিরুদ্ধে অটল অবস্থান। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার গণহত্যা, দখল আর দমনপীড়ন দেখে আউটারল্যান্ডের মনে জেগে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি। তার চোখের সামনে ভেসে উঠল নাৎসি অত্যাচারের দিনগুলো। এবার তিনি চুপ করে থাকতে পারলেন না। তার আরামদায়ক জীবন, মোটা অঙ্কের বেতন, বিদেশি নাগরিকের বিশেষ সুবিধা, কোনো কিছুই তাকে থামাতে পারল না। আউটারল্যান্ড সিদ্ধান্ত নিলেন তিনি যুদ্ধ করবেন, বাংলাদেশের পক্ষে, বাঙালির পক্ষে, ন্যায়ের পক্ষে। বাটা শু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার যাতায়াত ছিল প্রায় অবাধ। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চ পদস্থ অনেকের সঙ্গে গড়ে তুলেছিলেন ব্যক্তিগত সম্পর্ক, যা তিনি চমৎকার কৌশলে ব্যবহার করলেন মুক্তিযুদ্ধের পক্ষে। সাংগঠনিক কাজের নামে কোম্পানির প্রয়োজনের অজুহাতে তিনি অবাধে ঘুরে বেড়ালেন বিভিন্ন অঞ্চলে, সংগ্রহ করলেন সেনাবাহিনীর নথি, পরিকল্পনা, চলাচলের খবর, অস্ত্রের অবস্থান। তিনি গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান ও পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি, রাও ফরমান আলী সহ পাকিস্তানি সেনাদের অনেক গোপন পরিকল্পনার তথ্য নিয়মিত পাঠাতে থাকেন 2 নম্বর সেক্টরের মেজর এটিএম হায়দার ও জেড ফোর্সের কমান্ডার মেজর জিয়াউর রহমানের কাছে। একই সঙ্গে তিনি টঙ্গীর বাটা কারখানার ভেতরের অংশকে পরিণত করলেন এক গোপন গেরিলা ক্যাম্পে। মুক্তিযোদ্ধারা সেখানে আশ্রয় পেয়েছেন, প্রশিক্ষণ পেয়েছেন, চিকিৎসা, অর্থ, কাপড় ও খাদ্য পেয়েছেন। রাতে তিনি তাদের সাথে অভিযানেও নেমে যেতেন। সেতু, রেললাইন উড়িয়ে দেওয়া, দখলদার বাহিনীর রসদযোগ বিচ্ছিন্ন করা, সবকিছুতে অতপ্রতভাবে জড়িয়ে গিয়েছিলেন তিনি। তার বয়স তখন 54, কিন্তু তার সাহস, গতি, মনোবল ছিল তরুণ মুক্তিযোদ্ধাদের মতোই তেজস্বী। এর পাশাপাশি তিনি পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার প্রমাণ সংগ্রহ করেছিলেন নিজের ক্যামেরায়। সে সময় যখন আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে সত্য পৌঁছানো কঠিন ছিল, তখন এই বিদেশি যোদ্ধার তোলা ছবি ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত তৈরিতে তা রেখেছিল এক অনন্য ভূমিকা। 16 ডিসেম্বর 1971 সালে জন্ম হয় বাংলাদেশের। আর সেই নবজাত দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে উঠে আসে একটি বিদেশি নাম, উইলিয়াম এস.এ. আউটারল্যান্ড। মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে সম্মানিত করে বীর প্রতীক উপাধিতে, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে কোনো বিদেশি নাগরিককে দেওয়া একমাত্র বীরত্বসূচক খেতাব। যুদ্ধ শেষ হওয়ার পর তিনি আবার ফিরে আসেন তার কর্মস্থলে এবং 1978 সাল পর্যন্ত বাংলাদেশেই ছিলেন। পরে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে যান অস্ট্রেলিয়ায়। সেখানে 18 মে 2001 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ 1000 মাইল দূরে শুয়ে আছেন বাংলাদেশের সেই অগ্রজ বন্ধু, সেই সাহসী সৈনিক, বাংলাদেশের মাটির সঙ্গে যিনি গভীরভাবে জড়িয়ে আছেন আজও।